গত ৪৮ ঘন্টার একটি রিপোর্ট আমরা দেখেছি, যেখানে ৮২ জন বরগুনা নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আমি এই মুহূর্তে আছি বরগুনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে। এখানকার যদি পরিস্থিতি আপনাদেরকে আমি দেখাই, এখানে বর্তমানে প্রায় ৯০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বরগুনার ৬টি উপজেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৩০ জন রোগী গত ৪৮ ঘন্টায় কিন্তু ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। আমরা আপনাদের একটি বিষয় জানাতে চাই। আমরা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছি। এই ডেঙ্গু পরিস্থিতি আসলে যখন বরগুনাতে বেড়ে যায়, তখন থেকেই কিন্তু বরগুনাকে সরকার ডেঙ্গুর হটস্পট ঘোষণা করে। ঠিক তখন থেকে বরগুনার যে আ আ হাসপাতালগুলো আছে, এই হাসপাতালগুলোতে রোগীর ভিড় যেমন বাড়ে, এবং এই বরগুনার মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়। আ আ গত জুন মাস থেকে জুলাই পর্যন্ত বরগুনাতে সর্বাধিক রোগী আসলে ডেঙ্গু আক্রান্ত হয়, এবং প্রতিটি বাড়িতে আমরা দেখেছি যে ডেঙ্গু আক্রান্ত রোগী আসলে ওই সময় ছিল। এরপরে সরকারের পক্ষ থেকে আইডিসিআর এর একটি দল বরগুনাতে আসে। এসে আসলে ডেঙ্গুর কারণ নির্ধারণের জন্য তারা বরগুনাতে কাজ করে। সে সময় বরগুনায় তাদের গবেষণার একটি ফল কিছুদিন পরে তারা প্রকাশ করে, যে ফলে দেখা গিয়েছে যে বরগুনার বৃষ্টির পানি সংরক্ষণ এবং এই বৃষ্টির পানি সংরক্ষণের প্রবণতার জন্য তারা ডেঙ্গুর যে এডিস মশা আছে, ডেঙ্গু রোগবাহী, সেই পানির ধরাকে কেন্দ্র করে তারা কিন্তু এই বিষয়টিকে দায়ী করেছেন। এরপর থেকে স্বাস্থ্য বিভাগ সহ প্রশাসনের পক্ষ থেকে বরগুনার যে বাসাবাড়িগুলো আছে, এই বাসাবাড়িতে যে সচেতনামূলক কার্যক্রম চালানো হয়। আহ এছাড়াও বরগুনার যেসব আহ, আহ, উপজেলাগুলো আছে, এই উপজেলাগুলোতেও কিন্তু এই সচেতনামূলক প্রচারণাগুলো চালানো হয়। এরপরে আমরা দেখেছি যে বরগুনার যে আহ, আহ, যেসব স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, এই কেন্দ্রগুলোতে বরগুনা সদরের থেকে আস্তে আস্তে এই ডেঙ্গু কিন্তু বিভিন্ন গ্রাম পর্যায়ে ডেঙ্গু ছড়িয়ে যায়। যদি আমি আপনাদেরকে একটি গড় বলি, বরগুনা যে জেনারেল হাসপাতাল আছে, এই জেনারেল হাসপাতালে প্রায় ৫,৫০০-এর উপরে রোগী এই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আর বাদ বাকি যে রোগী আছে, সেগুলো হচ্ছে বিভিন্ন উপজেলা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য বিভাগ থেকে বরগুনার এই ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় কিন্তু ১০ জন চিকিৎসক ইমার্জেন্সি ভিত্তিতে এখানে প্রেরণ করা হয়, এবং ১০ জন নার্স প্রেরণ করা হয়। তখন থেকেই কিন্তু এই পরিস্থিতি মোকাবেলায় একযোগে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করে গিয়েছে। আমরা দেখেছি এই হাসপাতালে তখন আসলে এই বেড সংকুলন ছিল না, যে রোগীর যে চাপ ছিল, তখন আসলে এত মানে রোগীর চাপে ওই ওই সময়টা আসলে মানুষ করতে পারেনি। তারপরে পরবর্তীতে এই ডেঙ্গু পরিস্থিতি কিছুটা সেপ্টেম্বরের আগস্টের শেষের দিকে কিছুটা নিয়ন্ত্রণে আসে। ঠিক তখনই বরগুনায় এক রকমের চিকিৎসকরাও বলেছিলেন যে যেহেতু পিক সিজনের আগে ডেঙ্গুর সংক্রমণটা বরগুনায় বেড়েছিল, সেক্ষেত্রে ডেঙ্গু হয়তোবা এরপর থেকে কমে যাবে। কিন্তু এরপরে আবারও ডেঙ্গুর সংক্রমণ বরগুনাতে শুরু হলে কিন্তু এই চিকিৎসকরা আসলে উদ্বেগ প্রকাশ করেছে। আমি কথা বলেছি এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন গত ১ সপ্তাহ ধরে কিন্তু বরগুনাতে আবারও ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। প্রতিদিনই গড়ে ৫০ জনের উপরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন। আহ তিনি আমাদেরকে ওষুধ এবং যে পরীক্ষাগুলো আছে, এই পরীক্ষার বিষয়ে জানিয়েছেন যে পরীক্ষার পর্যাপ্ত সরঞ্জাম ইতিমধ্যেই সদর হাসপাতালে মজুদ থাকলেও স্যালাইনের কিছুটা ঘাটতি আছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যেহেতু এখানে প্রতিদিন ৯০ জনের উপরে রোগী ভর্তি থাকছে, ডেঙ্গু রোগী, সেক্ষেত্রে সদর হাসপাতালেই প্রতিদিন ১ থেকে ১২০ ব্যাগের মতো স্যালাইন প্রয়োজন হচ্ছে, যেটি আসলে এখন যে তাদের যে মজুদ আছে, সেই মজুদ অনুযায়ী আর ১৪ দিনের মতো এই স্যালাইনের মজুদ তাদের বর্তমানে আছে। এছাড়া আমরা কথা বলেছি বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে, যে সিভিল সার্জনের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন ডেঙ্গু মোকাবেলায় তারা সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। তারা উপজেলা পর্যায়গুলো যেসব স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে, সেই স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে ইতিমধ্যেই ডেঙ্গু মোকাবেলার জন্য পর্যাপ্ত ওষুধ সহ চিকিৎসক এবং বেড সবকিছুই প্রস্তুত করা আছে।
আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে এবং পৌর প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন বিগত কয়েকদিনের মতো ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য তারা যে কার্যক্রমগুলো হাতে নিয়েছিল তারা আবারও সেই কার্যক্রমগুলো জোরদার করবে। এই ছিল বরগুনা জেনারেল হাসপাতাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতি সর্ব